আমি একটা পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি। 2021-এর ইলেকশনের আগে প্রি পোল ভায়োলেন্সে প্রায় 20 জন মারা গেছিলেন, 6,000 জন আহত হয়েছিলেন। এখন অবধি আমরা মানে লাকি যে এখনো একটিও মৃত্যু হয়নি ইন প্রি পোল ভায়োলেন্স। আর এই যে 6,000 হয়েছিল, এটা কমপক্ষে 75% কমেছে ইনজুরির কেস, যেটা রিপোর্টেড রেজিস্টার্ড। তো যে ধরনের পরিকল্পনা নির্বাচন কমিশন করেছেন, যে ধরনের মানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে, যে ধরনের পরিকল্পনা আমরা করেছি যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমার মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব। এবার মানুষকে তার ভয় ভেঙে বেরোতে হবে। এটা এর চেয়ে বেশি আমি তো দেখতে পাচ্ছি না যে কিছু করা সম্ভব। তাহলে তো মানে এর এর এই যে হাই রাইজে, এখন হাই রাইজেও বুথ করা হচ্ছে যাতে হাই রাইজের ভোটাররা বাইরে যেতে না হয়। এরা অনেক সময় অভিযোগ করেছেন বাইরে যেতে গেলে তাদের অসুবিধা হয়। তো তারা হাই কেন, রাইজে এরকম বুথ কত হয়েছে কলকাতায়? যেগুলো আগে ছিল সেগুলো তো আছেই, এর সাথে বোধহয় নতুন বুথ 70-এর বেশি। শুধু কলকাতা না, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল মিলিয়ে। আগে তো হাই রাইজের ভিতর কোনো বুথ ছিল না। আগে ছিল না। না, কিছু কিছু হাই রাইজে বুথ ছিল। তাই নাকি? হ্যাঁ, মানে হিস্টোরিক্যালি ছিল কিছু কিছু হাই রাইজে বুথ। সব জায়গায় ছিল না, অনেক জায়গায় ছিল না। সেগুলো যাদের 300 ভোটারের বেশি আছে, যে সমস্ত হাই রাইজ বা গেটেড কমিউনিটি, সেগুলোতে বুথ করা হয়েছে।